হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা থাম্বনেল দেখে ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি আজকে কী নিয়ে ভিডিও করব। যে আমি আজকে ক্যানভা দিয়ে কিভাবে আপনারা একটা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো আমি ফার্স্ট ক্যানভার ড্যাশবোর্ডে আসলাম। আপনারা ক্যানভার ড্যাশবোর্ডে এটা লগ ইন করে নেবেন জিমেল আইডি দিয়ে। আর আপনারা প্রো এক্সেসটা নিতে চেষ্টা করবেন, প্রো ভার্সনটা, তাহলে আপনারা সবগুলো ফিচার এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের জন্য কিছু প্রজেক্ট কেস ক্রিয়েট করে রাখছি। এখানে এটা দেখতেছেন যে আমি এটা ওপেন করতেছি এই ফাইলটা। তো এখানে আমি অনেকগুলা থাম্বনেল ক্রিয়েট করে রাখছি আগে থেকে। একটা এটা একটা এটা একটা এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তো এখন আমি এই পেজে আপনাদের জন্য একটা থাম্বনেল ক্রিয়েট করে দেখাবো ইউটিউব চ্যানেলের জন্য। তো আমি এখান থেকে অ্যাড এ পেজে ক্লিক করতেছি। এখানে একটা পেজ নিচ্ছি আমি, ব্ল্যাঙ্ক। এটা ব্লু কালারে আছে। আমি এখন এটার কালারটা চেঞ্জ করব এবং এখানে কাজ করব। তো আমি ফার্স্ট এখানে এলিমেন্টে ক্লিক করলাম। এলিমেন্ট থেকে আমি গ্রেডিয়েন্ট লিখে সার্চ দিব, GRADI, গ্রেডিয়েন্ট। তো এখানে অনেকগুলো কালার আসছে, যে এখানে গ্রেডিয়েন্ট অপশনে আমি যখন সার্চ করছি, এটাই আপনারা এখানে পাবেন, গ্রেডিয়েন্ট অপশনটা এখানে আপনারা পাবেন। তো এখানে অনেকগুলো কালার আছে, আমি এখান থেকে একটা কালার চুজ করব। এখানে আপনারা যেটা পছন্দ হয় এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আসবেন, এসে আর ডান বাটনে ক্লিক করবেন মাউসের, এখানে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিবেন, এটা চলে আসবে। এখান থেকে যেমন আমি এটা নিতে পারি, এখানে রাইট বাটনে ক্লিক করে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিলে এটা চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো কালারটা চুজ করতে পারবেন। তবে আপনাদেরকে এই কালারগুলো সবগুলো ইউজ করার জন্য আপনাদেরকে প্রো ভার্সনটা নিতে হবে। আমার এখানে প্রো ভার্সনটা অ্যাক্সেস আছে, সেই জন্য এগুলো শো করতেছে। তো আমি এখান থেকে আম, আরেকটা কালার চুজ করে নিই। এখান থেকে আরেকটা কালার আমি চুজ করে নিচ্ছি। রাইট বাটনে ক্লিক করবো, রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো এটা হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা ছবি নিয়ে আসবো, এখানে আপলোডে যাব। এখানে আপলোডে গিয়ে আমি একটা ছবি নিয়ে আসবো। আপনাদের যাদের এখানে ছবি নেই, এখান থেকে আপলোড ফাইলে গিয়ে আপনারা এখান থেকে ছবি আপলোড করতে পারবেন আপনাদের লোকাল ডিস্ক থেকে। তো আমার এখানে ছবি আগে থেকে আপলোড করা আছে, আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি। এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি। আগের ছবিটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে আপনারা এই ছবিটার পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে রিমুভ করব, এটা একদম ইজি। ক্যানভা দিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে উপরে টুল বক্সে দেখেন একটা বিজি রিমুভার একটা অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমি এখানে ক্লিক করতেছি। তবে এটার জন্য আপনাদেরকে প্রো ভার্সনটা নিতে হবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে এটা চলে গেছে। এখন আমি এটা এখানে সেট করে দেব এক পাশে। এখন আমি এটা নিয়ে কিছু এডিট করব। এখানে বিজি রিমুভারের পাশে দেখেন এডিট বাটনে আমি ক্লিক করব। এই যে এখানে এখানে অনেকগুলা ফিল্টারিং অপশন আছে। আমি এখান থেকে যে কোনো একটা ফিল্টার করতে পারবো, একটু লাইটিং একটু কালারফুল করতে পারবো ফিল্টার অপশন থেকে। আমি এখান থেকে চুজ করতেছি যে কোনো একটা। এখানে অল দিলে আসবে আরও অনেকগুলো। এখান থেকে আমি ইন্টেন্সিটিটা কমাতে বাড়াতে পারবো। তো আমি এটা এতটুকুতে রাখলাম। এখান থেকে আমি ব্যাক করতেছি। ব্যাক করে আমি এফএক্স নামক একটা অপশন আছে, এখান থেকে আমি একটা শ্যাডো ক্রিয়েট করব। শ্যাডোস আছে এখানে। তো আমি এখান থেকে একটা শ্যাডো নেব। এখানে অনেকগুলো শ্যাডো আছে, দেখেন ছবিতে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। এখানে ছবিতে তো আমি একটা আউটলাইন, চারিপাশের বর্ডারে আমি একটা শ্যাডোস নিচ্ছি। তো এটার কালারটা এখানে কালো আছে, আমি এখান থেকে এটা সাদা সিলেক্ট করে দেব, যাতে এটা একটু ফোকাস হয়। তো এখান থেকে শ্যাডো, এটার সাইজটা আমি এখান থেকে কমাতে বাড়াতে পারবো। আপনারা এখান থেকে এটা নিজেদের পছন্দ অনুযায়ী কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো আমি এটা এতটুকুতে রাখলাম। এবং এটার শ্যাডোসটার ইন্টেন্সিটিটাও আপনারা কমাতে বাড়াতে পারবেন। যে দেখেন এটা একটু হালকা হয়ে যাচ্ছে এবং এটা আবার গাঢ় হচ্ছে, এটা ইন্টেন্সিটি। তো এখান থেকে এটার সাইজটা কমাতে বাড়াতে পারবেন। তো এটা এতটুকুতে আমি রাখলাম। এখন আমি এখানে একটা টাইটেল নিয়ে আসবো, আমি যেটা নিয়ে কাজ করতেছি। তো আমি এখানে টেক্সট বক্সে আসবো, এখান থেকে অ্যাড এ হেডিং এর অপশন আছে, এটা আমি সিলেক্ট করলাম। তো এখানে আপনারা একটা জিনিস অপশন এখানে অনেক লক্ষ্য করতে পারবেন। এখানে ফার্স্ট যে অপশনটা আছে এটা একটু বড়, এরপর সেকেন্ডটা একটু ছোট, এরপর 3 নাম্বারটা একদম ছোট। তো আপনারা
আপনাদের পছন্দ অনুযায়ী যখন যেটা ইউজ করতে এই দরকার হবে ওইটা নিয়ে আসবেন। তো আমি দুইটা বড় হেডিং নিলাম। তো এখানে আমি লিখব, এখানে জাস্ট ক্লিক করব, ক্যানভা, ক্যানভা টু জেড, আরেকটা নিচ্ছি প্রফেশনাল, আরেকটা নিচ্ছি থাম্বনেইল ডিজাইন। THUNEI থাম্বনেইল ডিজাইন, DESIGN। তো আমি এখন এগুলোকে একটু বড় ছোট করব। আমি এটা এখানে রাখলাম, এটা সাইজটা আমি এখান থেকে উপর টুলবক্স থেকে এটা বড় ছোট করতে পারবো এবং কালারিং করব। A to Z এটা এখানে রাখলাম, এটা 52তে আছে, এটা 68তে আছে, এটা এখানে রাখলাম। এখান থেকে আমি এটা লেয়ারটা ঠিক করে দিচ্ছি, এটা এখানে রাখলাম। তো এখানে আমি এগুলোর কালার করব। আমি এখানে অপশন আসলাম, এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি কালার অপশন থেকে আমি যে কোনো একটা কালার নিতে পারি। আমি একটা হলুদ কালার নিলাম এটার জন্য। তারপর এটার জন্য আমি আরেকটা কালার নিই, এটা এটা সাদাই থাক। এটার জন্য আমি একটা কালার নিচ্ছি এবং একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখানে কালার অপশনে আসবো, এসে আমি কালারটা হলুদ নিলাম। এরপর আমি এখানে এফেক্টসে আসবো। এফেক্টসে গিয়ে এটার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো। দেখেন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন এটার সাইজটা আমি এখান থেকে বড় ছোটো করতে পারবো। এটা রাউন্ডনেস, যে এটা রাউন্ড হচ্ছে এবং রাউন্ডটা চলে যাচ্ছে, এখান থেকে রাউন্ডটা নিতে পারি, এটা থেকে সাইজটা আমি বড় ছোটো করতে পারি। তো এটা আমি এতটুকুতে রাখলাম এখন। তারপরে এখানে থাম্বনেইল ডিজাইনটা এটা একটু নিচে দিই। এখানে ক্যানভার জন্য আরেকটা শ্যাডোস নিই, এফেক্ট নিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড এফেক্ট নিলাম। এটা আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটা আপনারা বড় চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি এখান থেকে এভাবে রাখলাম। এটা আমি একটু নিচে করলাম, এটা করলাম, এটা আরেকটু নিচে করলাম, এটা পজিশনে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের আজকের এতটুকু। এখান থেকে আমি এখন এখানে একটা লোগো দিব। তো এখানে দেখেন এলিমেন্টসে যাব, আমি এলিমেন্টসে গিয়ে আমি এখানে ক্যানভা লোগো দিয়ে সার্চ দিব। ক্যানভা LOGO। এখানে দেখেন ক্যানভার লোগোগুলো আসছে। আমি এখান থেকে একটা লোগো সিলেক্ট করলাম, জাস্ট এটা এখানে বসিয়ে দিব। এখান থেকে আমরা এটা বড় ছোটো করতে পারবো। এখান থেকে আমি এটা এতটুকুতে রাখলাম। এখান থেকে এটার এদিকে এটা চেঞ্জ করা যাবে। তো এটার উপর আমি একটা প্রোর লোগোটা দিচ্ছি। এখানে এটা আমি এখানে দিলাম, এটা এখন আমি এখানে বসিয়ে দিলাম ক্যানভার ঠিক উপরে। তো এখানে আমি কিছু লাইটিং এফেক্ট নিয়ে আসবো। আপনারা দেখেন যে এরকম কিছু লাইট, ছবির পিছনে কিছু একটা লাইটিং অপশন লাইট নিয়ে আসবো যাতে এটা একটু ভালো ফোকাস হয়। এখানে দেখেন অনেকগুলো লাইট আমি ইউজ করছি। এখন আমি একটা লাইট নিয়ে আসতেছি। তো আমি এখানে যাব, আবার এখানে গিয়ে দেখেন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এই যে এখানে লাইট অপশন আছে, এখান থেকে লাইট নিয়ে আসবো আমি। এখানে অনেকগুলো লাইট ইউজ করতে পারবেন আপনারা, এই যে এগুলো। আমি এটা নিলাম রেড কালার,
এটা নিয়ে নেব, এটা এখানে বড় করব, এটা আমার ঠিক ছবির উপরে দিব এবং এটা এখন আমার ঠিক ছবিটার উপরে আছে, এটা আমি ছবির পিছনে নিয়ে আসবো। তো এটা কীভাবে নেব, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি পজিশনে যাব, পজিশনে গিয়ে আমি ব্যাকওয়ার্ডে ক্লিক করব, জাস্ট এটা ব্যাকওয়ার্ড পিছনে চলে যাবে, দেখছেন এটা অনেক সুন্দর করে সেভ হয়ে গেছে পিছনে, যে ফোকাস করতেছে আমার ছবিটা এখন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো আমি এখান থেকে আরও লাইট আছে এগুলো নিতে পারি, এটা আমি চাইলে এখানে উপরে দিতে পারি, এটা এখান থেকে বড় ছোট করতে পারি, এটা তাহলে একটা সুন্দর শেপ চলে আসবে। তো এটা আপনারা চাইলে এখন ইউজ করতে পারেন, এটা আমি চাইলে এখন আমি আমার ওআইটি চ্যানেলে ইউজ করতে পারি। এটা আমি এখন কিভাবে ডাউনলোড করবো এটা দেখাবো। এটা আমি ডাউনলোড করার জন্য এখানে শেয়ার অপশনে আসবো, শেয়ার অপশনে গিয়ে আমি এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে জাস্ট এখানে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে অনেকগুলো পেজ আছে, এই জন্য এখানে 1 থেকে 6 দেখাচ্ছে, আপনাদের একটা পেজই দেখাবে। তো এভাবে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এবং এভাবে আপনারা এটা তৈরি করে নেবেন। তো আমি আপনাদেরকে এখানে আরও অনেকগুলো ওদের টেমপ্লেট আছে, আমি হোমে চলে যাচ্ছি, হোমে গিয়ে আপনাদের দেখাবো এখানে যে অনেকগুলো টেমপ্লেট ওদের কীভাবে আপনারা টেমপ্লেটগুলো নিয়ে আসবেন। আপনারা এখানে সার্চ বাটনে ক্লিক করবেন, সার্চ বাটনে ক্লিক করে আপনারা ওয়াইটি থাম্বনেল দিয়ে যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখেন অনেকগুলা এদের টেমপ্লেট চলে আসছে। তো আপনারা এগুলো থেকে এখানে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো নিয়ে কীভাবে কাজ করবেন। যেমন আমি এখান থেকে একটা ক্লিক করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার কাছে এটা একটা পেজে চলে আসবে, এখান থেকে আমি এটা কাস্টমাইজ করতে পারি। তো আমি চাইলে এখান থেকে ছবিতে ক্লিক করে ছবিটা কেটে দিয়ে আমার ছবি বসাতে পারবো, এখান থেকে এগুলো আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো। এখানে আমি টেক্সট বাটন নিয়ে আমি এটা টেক্সটটা এখানে বসাতে পারবো, এখান থেকে টেক্সট বসাতে পারবো এবং এখান থেকে আপলোডে গিয়ে আমি ছবিগুলো ইউজ করতে পারবো, এখান থেকে আপলোডে গিয়ে আমি আমার ছবি ইউজ করতে পারবো নিজেদের মতো করে। এখান থেকে আমি ছবিগুলো আমাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারবো। এভাবে এই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারেন। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে, এখানে ডিজাইন আছে, ডিজাইনের ভিতরে ডিজাইনে ক্লিক করলে অনেকগুলো ডিজাইন এখানে আসবে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এলিমেন্টে গিয়ে এলিমেন্টগুলো ইউজ করতে পারেন, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, এখানে অ্যানিমেশন আছে, এই যে ছবির ফ্রেম আছে, আপনি ছবির ফ্রেম নিয়ে ছবিটা ফ্রেমে দিতে পারেন, এটা একটা সুন্দর ফ্রেমে চলে গেছে। এভাবে আপনারা ফ্রেমগুলো ইউজ করতে পারেন, তাহলে এটার ফোকাসটা আরও সুন্দর হবে। এখানে অনেকগুলো ফ্রেম আছে, রাউন্ড ফ্রেম আছে, বিভিন্ন রকমের ফ্রেম আছে, এগুলো ইউজ করতে পারেন। টেক্সটে গিয়ে টেক্সট লিখতে পারেন, এখানে এই যে এখানে টেক্সট ফরম্যাট আছে অনেকগুলো, আপনারা চাইলে এই ফরম্যাটগুলো নিয়ে কাজ করতে পারেন, যে এটা এই ফরম্যাটগুলো নিয়ে আপনারা লিখতে পারেন, এখানে যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। তো এখানে আর দেখার মতো কিছু নাই, আপলোড, এখান থেকে আপনারা ছবিগুলো আপলোড করতে পারেন, এখানে টুলস আছে, এই টুলসগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এখানে প্রজেক্ট, আপনার কাজের প্রজেক্টগুলো এখানে প্রজেক্ট আকারে জমা হবে, আপনি যে কাজগুলো করবেন এই প্রজেক্ট আকারে এখানে থাকবে। তো এই ছিল ক্যানভার আজকের ভিডিও। এর বাইরে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি নতুন কোনো ভিডিও দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।